এটি জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রথম চলচ্চিত্র, যেখানে ছাত্রদের বীরত্ব এবং ত্যাগে অর্জিত স্বাধীনতার প্রতিটি স্টেপকে আমরা আবারও জাতির সামনে উপস্থাপন করে তাদের স্পিরিটটাকে ধরে রাখবার জন্যে মূলত সেই লক্ষ্য নিয়ে একটু করা। এখানে পতিত ফ্যাসিস্ট শাসকদের যে ভয়ঙ্কর কর্মকাণ্ড তার কি চলচ্চিত্রের ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে আমাদের আজকে যে প্রোগ্রাম ছিল সেটাকে বলার আগে তার আগের একটা অংশ আপনাদের বলে আসতে হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা চলচ্চিত্রটি আমাদের চলচ্চিত্র জারিমান 30 তারিখে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা দেখেছেন। সাধারণত চলচ্চিত্র বোর্ডের ছবি দেখার ট্রেডিশন যেটা বলে, এটি আমাদের চলচ্চিত্রের সূচনা লগ্নের যে ট্রেডিশন, অর্থাৎ কোনো একটি ছবি আসলে ওনারা দেখেন, যদি কোনো সদস্যের কারো যদি কোনো অব্লিগেশন তৈরি হয় যে এই জায়গাটা এমন হওয়া উচিত ছিল, এটা এমন হয়েছে, এটা ঠিক হয়নি, এটা সংশোধন করেন, তাহলে সেরকম একটা নোট দিয়ে দেন। সেটা একদিন সর্বোচ্চ 2 দিন লাগে, ওয়ার্কিং ডে। তার উপরে কোনো সময় এটা একটা কোনো ট্রেডিশন নাই যে এর চেয়ে বেশি দিন লাগছে। অথবা কোনো কারণে ছবিটি তাদের কাছে মেজরিটির মনে হয়েছে না যে এই ছবি প্রচারযোগ্য নয়, তাহলে সর্বসম্মতিক্রমে তারা বলবেন যে না, এটি আমরা ছাড়পত্র দিতে পারলাম না। ব্যাপারটা এরকম। এটি ছবির ট্রেডিশনাল একটা এই চলচ্চিত্র আপনার সার্টিফিকেশন বোর্ড যেটা এখন নামকরণ করা হচ্ছে, এটা ট্রেডিশন। 30 তারিখে ছবি দেখেছেন, দেখার পরে আজকে 11 তারিখ, গত 10 তারিখ চলে গেছে। এর ভিতরে ওনারা না কোনো নোট দিয়েছেন আমাদেরকে, না আমাদের ব্যাপারে কোনো মতামত দিয়েছেন, না তারা কোনো সিদ্ধান্ত দিয়েছেন, জাস্ট মুখে কুলু পেটে বসে আছেন। আপনাদের হয়তো জানার কথা যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের মূল নিয়ন্ত্রক কিন্তু তথ্য মন্ত্রণালয়ের তথ্য ক্যাডাররা, ওনারাই মূলত এটাকে নিয়ন্ত্রণে থাকেন। তো এখানে একজন ভাইস চেয়ারম্যান আছেন যার নাম আব্দুল জলিল, আরেকজন আছেন কিছু ভদ্রলোকের নাম আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তিনিও একজন তথ্য ক্যাডার। আমরা শুনেছি ছবি দেখার পরে ওনারা নাকি ভয় পেয়েছেন। ভয় পেয়েছেন, কেন ভয় পেয়েছেন তা আমরা জানি না, কিন্তু শুনেছি ভয় পেয়েছেন। এবং আমরা শুনেছি ওনারা নাকি বলছেন যেটা ফুল বোর্ড নিয়ে দেখতে হবে। ফুল বোর্ড দ্যাটসমিন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান সাধারণত তথ্য সচিব থাকেন, সেখানে আইন সচিব সদস্য থাকেন, ওনারা ছিলেন না। এখন ওনাদের দেখার প্রয়োজন কেন মনে হয়েছে, তাহলে ওনারা ভয় পেয়েছে, আমরা এটা শুনলাম। ভয় আমি বানালাম পতিত ফ্যাসিস্টের রূপ প্রকাশ করার চলচ্চিত্রের ভাষায় শৈল্পিক প্রেজেন্টেশন। সেখানে যিনি ভয় পাচ্ছেন তিনি আসলে কে? যদি কেউ ভয় পেয়ে থাকেন তারা আসলে কারা? আচ্ছা, সেইটা হওয়ার পরে যেহেতু আমরা 10 দিন পার হয়ে গেলে কোনো প্রোগ্রাম কোনো রকম নেই, 7 দিন পার গেলে কোনো কিছু বলে না, তখন আমরা যে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি শীর্ষক আলোচনা সভার একটা আয়োজন করেছি, যেখানে আমরা রিমান্ড চলচ্চিত্রের অংশবিশেষ প্রদর্শনের কথা ডিক্লেয়ার দিয়েছি। আমরা এখানে হল বুকিং দিয়েছি, সেটার টাকা জমা দিয়েছি, সেখানে আমাদের আজকে প্রোগ্রাম। আজকে 11:30-12টার দিকে ডিজি সাহেবের সাথে যখন আমার কথা হয়, আমি বললাম যে আপনার অধস্তন একজন কর্মকর্তা আমাকে বলেছেন যে আপনি তাকে নির্দেশ দিয়েছেন চলচ্চিত্রের অংশ, রিমান্ডের অংশ আমি দেখাতে পারবো না, আসলে ব্যাপারটা কি? তো বলেছেন আমাকে, দেখেন আমরা এখানে কিছু না, আমরা আন্ডারে কাজ করি, আমরা আন্ডারে কাজ করি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আমাকে নির্দেশ দিয়েছেন আপনি চলচ্চিত্র, যেহেতু আপনি সার্টিফিকেট পান নাই, আপনি এটি প্রদর্শন করতে পারবেন না। আচ্ছা, আমি বললাম যে স্যার আপনি প্রদর্শন করতে না দিতে চাইলে আমি তো আপনার অথরিটি, আপনাকে ভায়োলেট করে আমি জোর করে তো আমি এটা প্রদর্শন করব না। কিন্তু স্যার একটি সরকারি দপ্তর কি করে আপনাকে মৌখিক নির্দেশ দেয় আর আপনি আমাকে মৌখিকভাবে বলেন এটা আপনি করতে পারবো না? আমি আপনার কাছে স্যার অনুমতি নিচ্ছি লিখিতভাবে, দয়া করে আপনি আমাকে এটা লিখিতভাবে বলে দেন যে আপনি এই কারণে নির্দেশিত হয়ে আপনি এটা করতে পারেন যেটা আপনি আমাকে মুখে বললেন। মানে এগুলো আমরা মানে আপনারা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, আমি এবার আপনার সাথে কথা বলবো না। আমি স্যার আপনি তো আমার কথা বুঝতে হয়তো মানে ভুল করছেন কিনা, আমি আপনাকে বলেছি, আপনি বলছেন আমি অনুষ্ঠান করব না, আমি প্রদর্শন করলাম না, কিন্তু আপনি যাদের কাছে নির্দেশিত হয়েছেন তাদের কাছ থেকে এটা লিখিত নেন, ওইটা আমাকে ফরওয়ার্ড করেন স্যার।
আমি ঠিক আছে মন্ত্রণালয়ের সাথে আমি কথা বলি। তারপর তিনি কথা বলছেন, তারপরে আমার সাথে বলেন, দেখেন এগুলো নিয়ে আমি আপনার সাথে কথা বলবো না, আপনি একটা সার্টিফিকেট পাননি, অতএব এটা সার্টিফিকেট ছাড়া আমরা দেখাতে পারবো না। আমি যে স্যার সার্টিফিকেট ছাড়া ছবির অংশ প্রদর্শন করা যাবে না, এটা কোথাকার আইন? চলচ্চিত্র সংস্থায় এরকম কোনো আইন লিপিবদ্ধ নাই, কারণ এটা কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড নয়। চলচ্চিত্র তো কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড নয় যে সেটি আমি করছি গোপনে গোপনে করতে হবে, তারপর যতক্ষণ পর্যন্ত না পারমিশন দিতে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কোনো অংশ দেখাতে পারবো না। আমি যে এটা কোনো ট্রেডিশন না, যা বলেছেন এটা আইনের ভাষায় বলা যায় না, তাই উনি আপনাকে লিখিত দিচ্ছেন না, উনি আপনাকে মুখে বলছেন যে এটা দেখাতে পারবে না। এখন বিষয় হচ্ছে এটা যখন দেখাতে পারবো না তখন আমরা বলেছি ঠিক আছে সাংবাদিক আসছেন, ওনারা তাদের কাছে আমরা ব্রিফ করে আমরা এখানে চলে যাবো। ওনারা বলছেন না আপনারা সাংবাদিক সম্মেলনটাও এখানে করতে পারবেন না। আলোচনার সিদ্ধান্ত আমি বলেছি যে স্যার আলোচনা যদি আমার আলোচকরা বলেছেন, ডক্টর সলিমুল্লাহ স্যার বলেছেন, যখন দাওয়াত দেওয়া হয় তাকে বলেছেন যে টপিকস নিয়ে কথা সেটা যদি আমি অংশবিশেষ না দেখে না বুঝি আমি আলোচনাটা করবো কি, সো দ্যাট কিছু অংশ দেখাতে যাতে আমি বুঝি আসলে বিষয়টা কি। এটি খুবই সিম্পল ব্যাপার ছিল, একটা ছবিরই তো অংশ। আমি তো রাষ্ট্রদ্রোহী কোনো ক্রিয়াকর্ম করি নাই যেটি প্রদর্শিত হলে বিরাট একটা মানে আপনার অপরাধ হয়ে যেত। তো সেইটা কেন করা হয় নাই, কেন এই ধরনের সিদ্ধান্ত এসছে, আমার যেটা মনে হয়েছে যে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত অপিনিয়ন যে হয়তো সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে তথ্য মন্ত্রণালয়ের যারা এই ছবিটি সেন্সর বোর্ডের সরকারি কর্মকর্তা যারা দেখেছিলেন, আমরা যে শুনেছি যারা ভয় পেয়েছিলেন, তারা হয়তো তাদের ভীতির কারণেই তাকে মিসগাইড করে থাকতে পারেন। ওনাকে হয়তো বলেছেন এটা সার্টিফিকেট পায়নি, এটা দেখা যায় না, আরে বাপরে সার্টিফিকেট না পেলে আমি ছবির অংশ বিশেষ পোশাক, ছবি যখন শুরু হয় তখন থেকে ছবির ক্যাম্পেইন শুরু হয়, যখন একটি ছবি নির্মাণ শুরু হয় তখন থেকেই ক্যাম্পেইন শুরু হয়, ছোট ছোট ক্লিপিংস যায়, ছোট ছোট কথা যায়, সাংবাদিকরা সাক্ষাৎকার নেন, হয় কিনা। তো এটা তো এমন কোনো বিষয় না। তাহলে উনি ওটা বলছেন, উনি হয়তো চিন্তা করছেন এত সার্টিফিকেট পায় না তাহলে কেন দেখাবে, উনি হয়তো এই আলোকে বলছেন না এটা আসলে তো লিগেলি হয়তো হয় না, এটা হয়তো উনি বলছেন, আমার ধারণা। কিন্তু আসল কথা হচ্ছে যে বিষয়টা ওইখানে না, বিষয়টা হচ্ছে এটির মূল নাটের গুরু হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে যারা বসে আছেন সরকারি কর্মকর্তা। এনারা আজ থেকে প্রায় 3 বছর আগে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। 5ই আগস্টের পরে ওনারা খুবই সুকৌশলে ওনারা একটা রিফর্ম নামক একটা স্ট্যান্ডবাজি করেছেন। ওনারাই ওনাদের পজিশন ধরে রেখেছেন, আর 2-1 সাবেক সদস্যকে যারা খুব চিহ্নিত ফ্যাসিস্টদের সহযোগী হিসাবে তাদেরকে বাদ দিয়ে সবই, আমি ছবি দেখার পরে এমন কোনো জুলাই আগস্টের স্পিডের সঙ্গে যায় এমন কোনো মনোভাবপূর্ণ সদস্য সেখানে পাই না, থাকতো ওখানে যুদ্ধ হয়ে যেত এই ছবির জন্য।